কি রে ভাই কোন সুম কইলাম বাইরে বা নেন বাইরে না রুই দুইটা বেলা কি ভাই হয়ে গেছে গা না ভাই তো আমার আবার এই 12টার দিকে ময়রা যাবার গেছে ভাই না দেখা বার নেবে এই ভাই কই আমনে তাড়াতাড়ি আহেন আলু নিয়ে খেতে না লাগবো না এইখানে আছে বেরে রাখে এই ভাই এত না সময় এলো এতক্ষণে আসবো না এত সকালে ডাক দিচ্ছেন আপনি আসলে হয়েছে কি আপনার আমার বড় ভাইয়ের বন্ধু আপনার বেশি কিছু করি না আপনার আমি কবে লাগতে হয়ে গেছিলাম বাসার দিকে আপনি না বাড়ালে আমি বাড়াইলেন কারা আলু কি ভাই মহিলা মেরে গেছে গা তাড়াতাড়ি খুলে না এই অবস্থা এবার ওই দিয়ে কাম করবো কেমনি আসলে ভাই জানেন কি আপনার আমার বড় ভাইয়ের বন্ধু আমদানি বেতবি করাই না কিছু কইতে পারি না কিন্তু এই দেন বেলা কত মারা গেছে গা অনেক খেতে যাইতে পারি নাই কে এই যে কাম হইতেছে না এটা কইতেছে ভাই কনে বাগিরে বড় ভাই আমার বুক আমার আমাদের দেখাশোনা করবা গেছে এন তাতে নন ভাই আমি কোনো ফাঁকি বাজি দিয়ে না তাই না তাতে কাম করা লাগবে ভাই ঠিক আছে নল দিই কত তাতে কাম করে এবার না করে বাইক করতাম আচ্ছা এই তো খেতে এই করছি তাহলে নামেন ভাই আমি নামেন রাস্তা খারাপ হয়ে গেছে গা রাস্তা ভাঙে আছে কোয়েন না গাড়ি ঘোড়ায় রাস্তা একটু শেষ করে দে ওই তো মানুষজন বয়ে এর সঙ্গে খেতে এ ভাই আপনি দেড় কাজ খুব ভালো করছেন খেতটা সেরকম আমি নিরাইছেন আমার ভালো লাগছে খুব আমার মনে হয় এবার আলু 100 ফলন হইব ভাই অনেক খুশি হইব আচ্ছা ভাই খেতে দাইলাম আজকাল মামুর আর কথা মামুন আছে আমার কাম করার কথা মামা কই থাকেন আপনি এই তো আসলে আপনাকে নিয়ে গেতে লেট হয়ে গেল গা হ্যাঁ রে পাঁচজন আপনার পাঁচজন আবার হাতে কাম করা যায় আমি এক কাজে গেছিলাম এখান থেকে দূর ফেরে আইলাম আচ্ছা কথা বাদ দিয়ে মানে কাম শুরু করি ব্যক্তি আলু নিয়ে আসেন এই দিন থেকে দাও এমনি পড়তে দাও নাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেক খুশি হবো যাই হোক এবার বোন ভালো হচ্ছে উড়ান খুব হইতাছে খুব ভালো হইতাছে ভাই অনেক খুশি হবো যাই এবার গাছগুলো যদি হয় আলু যদি ভালো হবে ঠিক মতো হয় বিক্রি কইরে বাইরে কম এডা গাড়ি কিনে দেবার নিগে দুই ভাই মিলে বাইকে ঘুরবো বাহ কি সুন্দর বাইরে কই তুমি একটু খেতে কাজ দেও ভাই আহে না হ্যাঁ আমি এই করি কি করবো কাজ কাম নাই তাড়াতাড়ি করেন আমার মেয়ে 12টার দিকে ময়রা তো নাকবো বাইনা দেয়া করা নাকবো তাড়াতাড়ি করো না কে ভাই মামা তাড়াতাড়ি করেন আমি কিন্তু ভাগ্য হইতেছে ভাগ্য তা যাবো না জলদি 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 করে রাখবো কিন্তু আরো 3টা আছে তাহলে কাজ করেন আপনারা বুনেন ঠিক আছে আমি যাই ফাঁকে রেখে দিবেন না বাইরে তো নাকবো হাত মুখ দিয়ে ভালো থাকেন আরে কাম কাজ শেষ করে বাসায় যাইতে খাবার সামনে গো খাইয়ে নিন আমার এই যাইতে সন্দেহ হবো আচ্ছা গিরাস্তা মানে তো সব গেল গা তাহলে ডালও বনতা আছে তাহলে বিড়ি মেসে দিল না কিছু দিল না নাস্তা বানিও তো দিল না তাহলে আমরা কি করব তাহলে আমরা জিরাই কাম থেকে জিরাই একটু জিরাই নই হ্যাঁ জিরাই নই গিরাস্তা হোক তাও কাম কাজ করুম না তাহলে বসি সন্ধ্যা ফোন তো দুটো নিয়ে কাম করি তাহলে গিরাস্তা হোক কোন লাগবো তো বিড়ি সিগারেট দিবার নিগা খাবার টাবার নিয়ে এলো না দেরি গুলো খিদা নেগে গেছে গা আলু খেত বুনে শেষ দিয়ে লাইলাম কাম করেন আপনি না গান আমি বিড়ি মাছ আনি গা হ্যাঁ যাও তাহলে ঠিক আছে বিড়ি মাছ ছাড়া তার কাম চলবো না না বিড়ি মাছ নাই জীবন আমরা নাই খাই পরে আইলেন ধরে দিবনি না সেটাই দোকানদারে কয়া নিয়ে আসি গা নিয়ে আসো তাহলে আচ্ছা
অ্যাকশন। তাহলে পকেটে বিড়ি আছে, তাহলে দুজনে ধরে খাইতে থাকি। নাগা নদী খায়। আচ্ছা, তাহলে পকেট থেকে বাই করি, বাই করে তারপরে বিড়ি খাই। আর কি করুন, দুইটা বিড়ি আছে, একটা আমার দেন। একটা তোমার দে, একটা আমি খাই। এবং তো গৃহস্থ দিয়ে আসে নাকি, বিড়ির তো দরকার। গৃহস্থ না এলেও আমি নিয়ে আসবে জানি। নিয়ে আসবার কতক্ষণ পরে যাইবা না যাইবা? দামনি তাহলে খাও, খাইয়া এবার তো জিরাই। দুই গৃহস্থ আহে না আহে, তাহলে তোমার পাড়ামো দোকানে। আচ্ছা, আমি বিড়িটা খাই সুন্দরভাবে, বইবা বস খাই আমরা বইয়া বিড়ি খাইয়া ঠান্ডা পরে যদি গৃহস্থ আহে, আমি আলু বনুম নি, তুমি বিড়ির নিয়ে যাইও। আচ্ছা। তাহলে তো বিড়ি ছাড়া চলবো না, না, মেলা গেছে মেলা, খিদাও নাই গেছে গা। ওরে ময়রা তাইলামি ভাই যে কোন বিল্ডিং কাম করে, বিল্ডিং এর চিনি না, আর ফোন দিও, ফোনে তো মূল ব্যালেন্স নাই। এই দেখ বিল্ডিং কাম করতেছে, ওর সামনে বিয়ার একটা বিল্ডিং কাম করতেছে। ভাই যে কোন বিল্ডিং এ গেল তো বুঝতেছি না। ভাই ভাই হ্যালো ভাই, ভাই আমি বাদশা। এ ভাই তুমি এনে তোমার বুঝতেছি, আমি চিন্তা ছিলাম ফোনে নাই ব্যালেন্স। আচ্ছা আসো আসো আসো। বলো ভাই, ভাই যে এখানে কাজ তো দেখি। ভাই তোমার খুঁজে পাই না ভাই, খুঁজে পাই না ভাই। আমি তো তোমার বলে আসলাম যে তোমার কাজ শেষ হলে পরে তুমি ময়রা সাইডে আসো। আইলাম তো ভাই, মানে আজকে তো এটা হ্যান্ড ওভার হবে, পোলাপানি যে কাজ করতেছে মানে সব কমপ্লিট হবো, এই কারণে আমি হিসাবপত্র করার জন্য খাতাপত্র নিয়ে আসছি। দেখি কি অবস্থা, আজকে কাজ কি মোটামুটি শেষ হইতেছে নাকি? হ্যাঁ, এই পাশে কাজ শেষ হয়ে গেছে, ওই পাশে একটু মাত্র, ওই পাশেটা শেষ করে দিয়েছি। আচ্ছা এখন তোমরা করছো, আসো দেখি। এই যে রুমের কাজ শেষ হয়ে গেছে, দেখেন কিরকম হচ্ছে দেখেন। ও এটাও শেষ করছো? হ্যাঁ, এটা শেষ করে ফলাইছি। ও আচ্ছা দেখি আমি। ঢুকেন ঢুকেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এইখানে শুধু একটা প্যান বসবে, তাইলে এইটা কমপ্লিট, অসুবিধা নাই। তো এইভাবে কাজ করলেই তো হয়, তার কারণ তোমাকে রাইখা যাই আমি, আমার তো সাইডে একটা না, কয়েকটা সাইড চলে, এটা তো তোমাদের দেখতে হবে। কাকা বুঝতে পারছি। এই যে আমার ছোট ভাইটা, এইটা কোনো সময় এই চিন্তাও করে না। এরে একটা কাজ যদি আমি দিয়ে আসি, দায়িত্ব দিয়ে আসলে তার হুর করবো, একদিকে না একদিকে চলে যাব। এই ভাইটারে নিয়ে যে আমি কি করি, আসলে ছোট ভাইটারে তো বুঝাইতেই পারি না যে আসলে কাজের কত মূল্য। আসলে কি করি, ছোট ভাইটার তো দায়িত্বশীল না, ছোট ভাইটারে দায়িত্ব দিয়ে আসছে আলোকের শুনতে, এখন যে কি করতেছে আল্লাহ আমাকে ভালো জানে। ছোট ভাইটারে তো আলো বলতে রাইখা আসছিলাম, তো আলো বই না তুই আয়সা করছে, কি যে করছে আল্লাহই ভালো জানে। ওর তো আবার দেখা গেছে দাবি দেওয়ার কোনো শেষ নাই, ও আগেই বলতেছে আলো উঠিয়ে নিয়ে দেখা গেছে যে একটা সুজুকি গাড়ি ওরে কিনে দেন লাগবো, ফলন করলোই না আগেই আবদার। এইরকম আবদার যদি করতেই থাকে তাইলে কি চলবো? কাকা আমি জানি আপনার ওই ভাইটা খুব কাম চুরি করে। আচ্ছা যাক, কারণ ছোট ভাই তো, ছোট ভাই ওটা মাইনাই নিতে হবে, ওটা কিছু করার নাই। আচ্ছা যাক, আল্লাহর রহমতে দেখি কি করা যায়, ওরে গাড়ি তো একটা কিনেই দিতে হবে। তবে তাইলে তুমি দেখে শুনে এই কাজগুলো কমপ্লিট করো, তো অসুবিধা নাই, দেখে শুনে এইভাবে সুন্দরভাবে কাজকর্ম করো, দেখিয়ে দিলে যে কাজ তোমরা করতে পারো, এটার থেকে খুব ভালো লাগে। যাও তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। ভাই ও আচ্ছা সবাই কতছো? হ্যাঁ। কি করবে জাম আমি? দাঁড়া, তুই যাবি তাইলে কাজকর্মের কি খবর বার্তা কি করে আসলি ওইখানে, এটা তো কইলি না কিছুই। তাহলে এইদিকে ভাই কইতাছি। আচ্ছা চল যাই। আমার দুই ভাইয়ের মধ্যে অনেক লোক থাকবো, কেন দুই ভাইয়ের প্রাইভেট কিছু কথাবার্তা থাকতে পারে না। ভাই আমার তো অনেক কথা আছে, সেটাই বল। আগে তুমি কো, আমি কি করবা? না এখন ওইখানে তোর যে দায়িত্ব দিয়ে আসছিলাম, কাজকর্ম কত কেমনে কি করলি কত দেখি। আরে ভাই তুমি জিগাইও, মামার জিগাইও, আর ওই ভাইটা জিগাইও। আমি সুন্দর করে নিজে মাথায় করে নিয়ে খেতে দেয়, নিজে ই কইরে, তারপরে আমি তো রাতারও শুনছি, এমন করে রিসার্চ কইছি, এই যে আমাদের একদম আমার ভাইয়ের খুব কাছে মানুষ দিকে আমরা অনেকে খারাপ ব্যবহার করতেছিলেন,
কিন্তু কাজ ঠিক মতো হয় নইলে কিন্তু বাইরে গিয়ে চাকরিতে বাইরে দিই পরে ভাই 2 ঘন্টার মধ্যে কাম শেষ করে দিছি ভালো কাজ করছি না ভাই আমি? আচ্ছা, খুব ভালো কাজ করছস। ফোন তুই আমার ভাই, আমার মামার কাছে জিজ্ঞাসা না করতে, ওই চাচার কাছে জিজ্ঞাসা না করতে, কানড়া লোক কাছে জিজ্ঞাসা না করতে, তুই আমার ভাই, তোর প্রতি আমার বিশ্বাস আছে না? তোর প্রতি আমার বিশ্বাস আছে, ভালোবাসা আছে, দিতে তোরে রাইখা আসি যে ওইখানে আমার ভাই রয়েছে। মানুষ মুরব্বীর আগে বলতো যে নিজে করলে 16 আনা, ভাইটা করলে 12 আনা, পর্দা করলে 7 আনা, মানে কিছুই হয় না পর্দা করলে। এখানে তুই আমার ভাই, আমার অবর্তমানে তুই সব। ভাই খুশি হয়েছি তোর কাজকর্মে, আমি খুব খুশি হয়েছি। এইভাবেই ভাই কাজকর্ম করিস, অসুবিধা নেই। ভাই তোমার কাছে আমার আবদার আছে। তোর কি আবদার আছে ভাই? এ ভাই তোমার জরুরি কাগজ করছে। আরে কাগজ তো করে, তুই হইলি আমার আগে, কি এর কাগজ কাগজপত্র সব করে। ভাই তুই আমার ভাই, বল তোমার কাছে আমার একটা আবদার আছে। আচ্ছা বল তোর আবদারটা কি শুনি। এবার তো ভাই দিকে বাদ দেখলাম ভাই খেতে যাই। আচ্ছা আমার যে 7-8টা খেত আছে সব ফেরা না যে ভাই এবার আমার লাখ লাখ টাকা ইনকাম করানো। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর রে, এটা খুব ভালো একটা খবর। গ্রামের মানুষদের খুব যারা দুই ভাই কি করে, এটা আমাকে একটা বাহবা না। আমার কিন্তু একটা সুযোগই কোনটা কিনা লাগবে। ও তোর তো আমার আবদারে শেষ নাই ভাই। তুই আমার ছোট ভাই, তুই একটা গাড়ি তো আবদার করছস, এটা একটা ব্যাপার হলো। তুই কোন দিন তোর গাড়ির দরকার হবো তুই খালি আমার কবি, যে কোনো শোরুমে কোনে যায় না তুই গাড়ি নিয়ে আসবি। হ্যাঁ তো শোন, তুই একটা গাড়ির আবদার করছস, ওটা তো আমার কাছে কিছু না। তুই কইলি আমার ভাই, তুই টাঙ্গাইল যায়, মির্জাপুর যায় বা কালিয়াপুর যায়, যে কোনো শোরুমে খালি আমার নাম কবি, আমার ভাই গাড়ি। না না ভাই এখন কিনবো না ভাই, ওই যে খেতে আমি কষ্ট করছে আলু দম করবো দুই ভাই মিলে আলু উড়াইয়া বাজারে বিক্রি করবো, ওই টাকা কিনা ভাই কোনটা কিনবো ভাই? তাহলে আমার পরিশ্রম পাওয়া গেল না ভাই। ইয়া আল্লাহ, আসলে তো তোর বুদ্ধি আছে রে। আমি মনে করছিলাম কি জানি আমার ভাই কি এইয়া হুনি হুন্ডা নিয়ে না ভাই আমি বলেছি না ভাই আমার বুদ্ধি হয়েছে। আমি খুব খুশি হয়েছি তোর আচারণে ভাই, অসুবিধা নাই। নতুন আলো উঠলে তোর আর শুভ কাম হয়ে দিমুনি, এটা কোনো সমস্যা নাই তো ভাই। আর একটা কথা আছে। আচ্ছা ক তোর আমার 500 টাকা দেন ভাই, 500 টাকা লাগবে। ও তোর আজকে এই টাকা লাগবো? হ্যাঁ ভাই একটা জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর আমি দিতেছি, দাঁড়া আমি সাইডে আসছি তো। ভাই আমার 500 টাকা লাগবে। ও 500 টাকা লাগবো মাত্র? তুই 500 টাকা দিয়ে কি করবি? আজকের বাজারে 500 টাকায় কোনো কিছু হয় না ভাই আসলে একটু বন্ধু বলে একটু আড্ডা দেন ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খারাপ অসুবিধা নাই তো। তুই আমার ভাই, তোর 500 টাকা লাগবে, এটা আমার কাছে কবি কে লিখা তুই এই তো তুই 1000 টাকা নি, তুই আমার ছোট ভাই না, তাও তো ভাই, ভালো না। তুমি এত ভালো ভাই। আচ্ছা ইনশাআল্লাহ ভাই আচ্ছা দা, ভাই আচ্ছা আচ্ছা দা, আচ্ছা বাসায় আইও ভাই। আচ্ছা, আমি যে আজকে যে বলে বিয়ে বলে ফোন করতেছি ভাই। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেয়া আসলে আমার পাগল, মানে এরকম করে ভাই বিনে কিছু বুঝে না। অন্যান্য মানুষ আমারে বলে যে তোমার ভাই ভালো না। এই যে আমার ভাইয়ের আমি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, সে কিভাবে দায়িত্বটা পালন করছে, সে নিয়ে ওই যে দায়িত্ব পালন করে কাজকর্ম শেষ দিয়ে আমার মধ্যে দেখা করবার আইছে। তো ভাই 500 টাকা চাই, এটা একটা কথা হইলাম, এত বড় একটা কন্ট্রাক্টর, এই কারণে যে ভাইকে খুশি করে দিয়ে দিলাম। আবার কোনো কাজ করার কথা বলার আগেই দেখা যাবে আমার ভাই যে কাজ করতেছে। তো ভাইটা তো আসলে খুব খুশি হয়েছে টাকাটা পাইয়া। আমার ভাই খুশি হইলে যে আসলে পাগল, দেও না টাকা চাইছে, টাকা দিছি, কত যে ভাই। হ্যাঁ কি করতে আবার ওই রুমের কাম তো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওই রকমের কাজ শেষ হয়েছে, অসুবিধা নাই। যে পাইপগুলো নিয়ে ওই যে ওইখানে উপরে উঠিয়ে রাখতে হবে। এখানে তো আবার টাইলস মিস্ত্রিরা আসলে এখানে টাইলস করবো। আচ্ছা আপনারা টেনশন করেন না, আমি নিয়ে গেছি। আচ্ছা সুন্দরভাবে কাজকর্ম করো তোমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্য সাইডে চলে যাইতেছি। তাহলে এখন কি নিয়ে যাবো আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, এখানে রাখো, আমি অন্য সাইডে চলে যাইতেছি। আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ইনশাআল্লাহ তোমরা।